হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজকে আমরা ডিটারমিনেন্টের 2B এক্সারসাইজ থেকে সংক্ষিপ্ত ও উত্তরধর্মীর বেশ কিছু ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও ও পরবর্তী ভিডিওগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো দেখে নেওয়া যাক সংক্ষিপ্তে একটি প্রবলেম। 12 নম্বর প্রবলেমে এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রুভ করতে বলেছে। তো তোমাদের বলছি, এই টাইপের প্রবলেম যখন প্রুভ করতে বলবে, খেয়াল করে দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু কোনো উৎপাদক আকারে দেওয়া নেই। যদি এরকম প্রবলেম উৎপাদক আকারে দেওয়া না থাকে তো সিম্পলি তোমরা যদি এটাকে ডাইরেক্ট বিস্তৃতি করো তাও উত্তর চলে আসবে, কোনো রকম সমস্যা হবে না। তবুও আমি এখানে একটা অপারেশন করে খুব সহজে এটা আমি নিয়ে আসবো, ফলো করো। তো প্রথমেই আমরা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই জিনিসটাকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করবো এগুলোকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বানানোর। দেখো আমি রাইট হ্যান্ড সাইডটি মুছে দিচ্ছি, এখান থেকে প্রবলেমটি স্টার্ট করছি। তো ফার্স্ট রো থেকে এ, সেকেন্ড রো থেকে বি ও থার্ড রো থেকে আমরা সি কমন নিব। দেখো এই রো এর প্রত্যেকটিতে এ এ, এখান থেকেও একটি এ স্কোয়ার প্লাস 1 আছে, অর্থাৎ এ কমন নিতে হবে। তো আমি যদি ফার্স্ট রো থেকে এ কমন নেই, সেকেন্ড রো থেকে বি কমন নেই এবং থার্ড রোতে থেকে সি কমন নেই, তাহলে যে ডিটারমিনেন্টটি আসবে সেটা হচ্ছে এ প্লাস 1/a বি সি, এবং এই ক্ষেত্রে বি কমন নেওয়ার জন্য আসবে এ, বি প্লাস 1/b, এখান থেকে আসবে সি, এবং থার্ড রো থেকে সি কমন নিলে আসবে এ, এখানে আসবে বি, এখানে আসবে সি প্লাস 1/c। পাশে তোমরা লিখে দিবে কোথা থেকে কি কমন নিলে। এখন এই এবিসি আবার গুণ করে দিব, রো থেকে কমন নিয়েছি যেভাবে ঠিক একইভাবে আমরা কলামে গুণ করবো, অর্থাৎ এ কমন নিয়েছিলাম ফার্স্ট রো থেকে, এ গুণ করে দিব ফার্স্ট কলামে। তো আমরা ফার্স্ট কলামে গুণ করে কলাম ওয়াইজ লিখবো। তো আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস 1, নিচে এ স্কোয়ার, তার নিচে আরেকটি এ স্কোয়ার। এখানে বি গুণ করলে আসবে বি স্কোয়ার, এখানে হয়ে যাবে বি স্কোয়ার প্লাস 1, তার নিচে হয়ে যাবে বি স্কোয়ার। এখানে হয়ে যাবে সি স্কোয়ার, তার নিচে সি স্কোয়ার এবং তার নিচে সি স্কোয়ার প্লাস 1। তোমরা দেখতে পাচ্ছ প্রমাণে যে অংশটি দেওয়া ছিল সেই টার্মগুলি এখানে চলে এসেছে। এখন আমরা এই অপারেশনটি পাশে করছি। ফার্স্ট রো, সেকেন্ড রো ও থার্ড রো যদি আমরা যোগ করি এখানে, তাহলে খেয়াল করে দেখো ফার্স্ট রোতে আসবে 3 স্কোয়ার প্লাস 1, এখানে আসবে 3 স্কোয়ার প্লাস 1, এখানে আসবে 3 স্কোয়ার প্লাস 1। এটা কিন্তু আমার প্রমাণের অংশ না। আবার দেখো যদি আমরা কলামগুলিকে যোগ করি তাহলে এখান থেকে পাবো এ স্কোয়ার প্লাস 1 প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তোমরা খেয়াল করে দেখো এই সিমেট্রিটা খেয়াল করবে, এখানে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার প্লাস 1, এখানে সি স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার প্লাস 1। অর্থাৎ এই সবকটি কলাম একসঙ্গে করলে আমরা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পাবো। তাই আমরা কলামগুলোকে অ্যাড করে দেবো। তো সবগুলো কলামকে আমরা ফার্স্ট কলামে অ্যাড করলে পাচ্ছি এ স্কোয়ার প্লাস 1 প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং নিচে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 1 প্লাস সি স্কোয়ার, এবং তার নিচে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1। এবং বাকি দুটি কলাম কোনো রকম চেঞ্জ না করে আমরা আগের মতোই রেখে দিব। এখানে যে অপারেশনটি করা হলো সেটি হচ্ছে কলাম 1 ড্যাশ ইকুয়াল টু কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3, অর্থাৎ কলাম 1 কলাম 2 আর কলাম 3 যোগ করে দেওয়া হয়েছে। তো আমি এবার লেফট হ্যান্ড সাইড মুছে দিচ্ছি। তো দেখো ফার্স্ট কলামের মধ্যে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে। তো ফার্স্ট কলাম থেকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 কমন নিয়ে নিলাম এবং বাকি ডিটারমিনেন্টটি লিখবো 1 1 1। এখানে হচ্ছে সেকেন্ড কলামে বি স্কোয়ার প্লাস 1 বি স্কোয়ার, এবং থার্ড কলামে থাকবে সি স্কোয়ার প্লাস 1। এই ছিল ডিটারমিনেন্টটি। আমি এখন রাইট হ্যান্ড সাইডের ডিটারমিনেন্টটা মুছে দিচ্ছি। খেয়াল করে দেখো, তো আমার যে প্রমাণের অংশটুকু সেটা কিন্তু এসে গেছে। এখন চাইলে আমরা এটাকে বিস্তৃতি করতে পারি। আবার যেরকম বলেছিলাম তোমরা 0 আনার কথা চিন্তা করো, 0 রো বিয়োগ করলে আমরা দুটো 0 পাবো এখানে, কারণ ফার্স্ট থেকে 0 বিয়োগ করলে এখানে একটা 0 আসবে, সেকেন্ড থেকে থার্ড বিয়োগ করলে এখানে 0 আসবে।
তো আমার মনে হয় এখানে এই বিয়োগ করে অপারেশন করে সময় নষ্ট না করে এদিকে বিক্রি করে দিলেই হলো। এটার থেকে যদি আমরা 1 আনতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তো আমরা এখন ডাইরেক্ট এটাকে বিস্তৃতি করব। আমরা যদি প্রথম লাইন থেকে বিস্তৃতি করতাম তাও হতো, জাস্ট ক্যালকুলেশনটা একটু বড় আসতো। তো ফার্স্ট এলিমেন্ট 1 নিয়ে আমরা বিস্তৃতি করতে পারছি। এখানে গুণ করে দিলে আসবে, একবার গুণ করছি আমি, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1, এটা গুণ হয়ে গেল মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এবার ফার্স্ট কলামের পরের এলিমেন্টটি -1, এই জন্য এখানে মাইনাস দিয়ে দিলাম এবং এই মাইনাস নতে আমার এখন গুণ হয়ে যাবে এবার এই কলাম বাদ উপর থেকে এটা বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ হলো মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এরপর ফার্স্ট কলামের লাস্ট এলিমেন্ট যেটি সেটা 1, এই জন্য প্লাস। এখন গুণ হবে এটি বি স্কোয়ার সি স্কোয়ার এবং মাইনাস হয়ে যাবে এই লাইনটি, অর্থাৎ মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমরা দেখবো ক্যালকুলেশন করে কী পাওয়া যায়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 এবং এই পুরো লাইন থেকে সমস্ত ব্র্যাকেট তুলে দিয়ে হিসাব করবো। তার আগে এখানে আমরা কেটে দিচ্ছি, বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার চলে গেল। তাহলে ব্র্যাকেটের ভিতরে ছিল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1, এখানে ব্র্যাকেট তুলে দেওয়ার আগে এখানে বি স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে, থাকবে মাইনাস বি স্কোয়ার, এখানে একটি বি স্কোয়ার সি স্কোয়ার চলে যাবে, এখানে প্লাস ছিল এই জন্য হয়ে গেল মাইনাস সি স্কোয়ার। তোমরা দেখতে পাচ্ছ বি স্কোয়ার চলে গেল, সি স্কোয়ার চলে গেল, 1 থাকলো। অর্থাৎ আমাদের যে প্রমাণটি করতে বলা হয়েছিল সেটি চলে এসেছে। এইভাবে তোমরা প্রবলেমটি সলভ করতে পারো। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 26। এখানে এই প্রবলেমটি সমাধানের একটি প্রবলেম। তো সমাধান করার আগে বলছি আমি যে প্রবলেমগুলোতে সমাধান করতে বলবে সেগুলোকে তোমরা কিভাবে সলভ করবে। তো আমি এই পুরো ডিটারমিনেন্টটাকে যদি এক্স এর উৎপাদক আকারে প্রমাণ করতে পারি তাহলে সেই উৎপাদকগুলো ইকুয়াল টু 0 হওয়া মানে কি প্রত্যেকটা উৎপাদক আলাদা আলাদা করে 0 হবে। তো আমার টার্গেট থাকবে এটিকে উৎপাদক আকারে প্রকাশ করা। এখন প্রবলেম হচ্ছে এইখানকার যে সমাধানগুলো আছে সমাধানগুলো সহজে কোনো উৎপাদক আসে না, অর্থাৎ বেশিরভাগ সমাধানের ক্ষেত্রেই দেখা যায় যে আমরা এখান থেকে কোনো উৎপাদক আনতে পারি না। তবুও আমি বলবো যে যদি তোমরা এটাকে ডাইরেক্ট বিস্তৃতি করো তাহলে এক্স এর একটি ত্রিঘাত সমীকরণ পাবে এবং সেই ত্রিঘাত সমীকরণে যদি তোমরা ভ্যানিশিং মেথড ইউজ করো তাহলে সেখান থেকে সমাধান বের করতে পারবে। একটি উৎপাদক আনতে পারলে বাকিটা দ্বিঘাত আকারে থাকবে এবং সেখান থেকে তোমরা সিজার আচার্যে সমাধান করতে পারবে। তো কিউবিক সমীকরণে সেই ভ্যানিশিং মেথড যদি তোমরা ইউজ করতে না চাও তোমরা চেষ্টা করবে ডাইরেক্ট এটাকে বিস্তৃতি না করে অন্তত একটি উৎপাদক আনার, কারণ একটি উৎপাদক আনলে আর তোমাদের কোনো সমস্যা হবে না। তো দেখা যাক যে এই টাইপের প্রবলেমে একটি উৎপাদক কি করে আনা যায়। তো প্রবলেমটিকে ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নিয়ে প্রমাণ না করে তোমরা চেষ্টা করবে এটাকে একটা ডিটারমিনেন্টের নাম দিতে, অর্থাৎ ধরে নিলাম যে এটি ডেল্টা। এখন আমাদের কাজ হবে এই ডেল্টাকে উৎপাদক আকারে নিয়ে আসা। তো দেখো কয়েকটা আমি হিন্টস বলবো, তোমরা কি করে এটাকে উৎপাদক আনার চেষ্টা করবে। জাস্ট প্রথমে অপারেশন না করে একটু চেক করে নেবে। ধরো এখানে 2 আছে এবং এই 2 এর ঠিক নিচে 4 দেখতে পাচ্ছ, অর্থাৎ একে 2 দিয়ে গুণ করলে আমি 4 পাবো এবং তখন যদি বিয়োগ করি তাহলে এটা 0 আসবে। তোমরা 0 মেলানোর চিন্তা করবে। দেখো একে 2 দিয়ে গুণ করা মানে এই পুরো রোটাকেই 2 দিয়ে গুণ করতে হবে। এখন এখানে 2 দিয়ে গুণ করলে হবে 4 - 2x, যদি এখানে 2 দিয়ে গুণ করি তাহলে 4 পাবো এবং এখানে 2 দিয়ে গুণ করলে 6 পাবো। তো আমি এখানে 2 দিয়ে গুণ করতে বললাম এই কারণেই, কারণ নিচে ঠিক এর 4 আছে, অর্থাৎ এখানে 4 মেলালে এই 4 থেকে বিয়োগ করলে এখানে আমরা 0 পাবো। অর্থাৎ 2 দিয়ে গুণ করলে এই জায়গাটায় 2 দিয়ে গুণ করে বিয়োগ করলে এখানে 0 আসবে, কিন্তু এখানে আর এখানে কত আসবে একটু দেখে নেওয়া যাক। 2 দিয়ে গুণ করলে 4 - 2x, এখান থেকে মাইনাস করলে কত পাবো আমরা? এখান থেকে যদি আমরা মাইনাস করি তাহলে 3 - 4 + 2x, অর্থাৎ -1 + 2x এই জায়গায় পাবো। জাস্ট একটু ট্রায়াল নিতে হবে তোমাকে কষ্ট করে, না হলে অঙ্কটা অনেক খারাপ জায়গায় পৌঁছাবে। দেখো যদি 2 দিয়ে এখানে গুণ করি তাহলে 6 হবে, তাহলে 10 - x - 6 অর্থাৎ 4 - x। তো এখানে ছিল আমার -1 + 2x আর এখানে আসলো আমার
4 মাইনাস এক্স, অর্থাৎ এই দুটোর মধ্যে তো কোনো কমন যাচ্ছে না। সো এইটা আমরা নিব না, না নিয়ে অন্য আরেকটা দেখি। এখানে আরেকটি অপশন আছে চেক করার, সেটা হচ্ছে এখানে 2 দেখা যাচ্ছে এবং ঠিক তার উল্টা দিকে একটা 6 পাচ্ছে, অর্থাৎ 3 দিয়ে গুণ করে এখানে বিয়োগ করলে আমি 0 পাবো। তো দেখে নেওয়া যাক 3 দিয়ে গুণ করে বিয়োগ করলে কোথায় কত আসবে। এখানে 3 দিয়ে গুণ করলে আসবে 6 মাইনাস 3x, এখান থেকে বিয়োগ করলে আমি কত পাবো 3 মাইনাস 6, অর্থাৎ -3 প্লাস 3x। ঠিক আছে, এখানে -3 প্লাস 3x আসবে, আর 3 দিয়ে গুণ করার জন্য এখানে আমি পাবো 1, মানে 3 দিয়ে গুণ করলে 10 মাইনাস এক্স মাইনাস 9, অর্থাৎ 1 মাইনাস এক্স। তো তোমার এখানে কত আসছিল, এখানে আসছিল -3 প্লাস 3x। চেক করে দেখো, 3 দিয়ে গুণ করলে -3 প্লাস 3x, অর্থাৎ 3 কমন নিলে আমরা কিন্তু x - 1 পাবো, এবং এখানেও আমরা কিন্তু x - 1 পাচ্ছি, এবং এই টার্মটা 0 হয়ে গেলে আমরা একটা উৎপাদক কমন পেয়ে যাচ্ছি x - 1। দ্যাটস ওয়াই আমরা এই কলামে 3 দিয়ে গুণ করে এখানে বিয়োগ করব। ফলো করো আমাকে। তো আমরা থার্ড কলাম চেঞ্জ করতে যাচ্ছি, এই জন্য ফার্স্ট এবং সেকেন্ড কলাম ফটাফট লিখে দিই। এখন 3 মাইনাস 6 প্লাস 3x, এখানে হয়ে যাচ্ছে 0, এখানে হয়ে যাচ্ছে 10 মাইনাস এক্স মাইনাস 9। তাহলে আমরা কি করলাম, কলাম 3 ড্যাশ ইকুয়াল টু কলাম 3 মাইনাস 3 ইন্টু কলাম 1। এর ফলে আমরা যেটা পাচ্ছি, আমরা এই যোগ আর বিয়োগের ক্যালকুলেশনটা এখানে মুছে দিয়ে করছি। এখানে হচ্ছে 3x মাইনাস 3, অর্থাৎ আমি এখানে লিখে দিলাম 3x মাইনাস 3, এবং এখান থেকে দেখা যাচ্ছে 1 মাইনাস এক্স হয়, তো আমি এখানে লিখে দিলাম 1 মাইনাস এক্স। এখন এই কলামে দেখতে পাচ্ছ তোমরা x - 1 কমন নেওয়া যায়, তো আমি পরের লাইনে x - 1 কমন নিয়ে নিলাম। তাহলে ফার্স্ট কলামে যা ছিল তাই লিখব, সেকেন্ড কলামে যা ছিল তাই লিখব, এবং থার্ড কলাম থেকে x - 1 কমন নিলে এখানে থাকবে 3, এখানে 0, এখানে -1। এখন আমরা এই যে বাকি ডিটারমিনেন্টটা আছে, আর কোনো কিছু না করে আমার মনে হয় বিস্তৃতি করে দিলেই ভালো, কারণ এখান থেকে আর কোনো উৎপাদক সহজে তোমরা পাবে না। এই জন্য সমাধানের জন্য আমি বলবো পুরো 3টা উৎপাদক আনার প্রচেষ্টায় থাকবে না, কারণ তোমাদের সময় প্রচুর নষ্ট হয়ে যাবে। একটা উৎপাদক আনতে পারলে বাকিটাকে বিস্তৃতি করে দাও। দেখো x - 1 এসে গেছে, বাকিটাকে এখন আমরা বিস্তৃতি করব। তো আমরা থার্ড কলাম চুজ করবো, কারণ এই কলামে একটা 0 আছে, সুতরাং আমার গুণটা ছোট হয়ে যাবে। তো ফার্স্ট এলিমেন্ট হচ্ছে আমার 3, এবং 3 কে নেওয়ার পর আমার গুণ হবে এটা 8 মাইনাস এটা -29। তো এটা আমরা লাস্ট লাইন পেলাম এইরকম। এখন আমরা যেটাকে ডেল্টা ধরেছিলাম ওটা ইকুয়াল টু 0 কোশ্চেনে দেওয়া ছিল, তো ডেল্টা ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করবে এটা ইকুয়াল টু 0। দেখো, therefore
delta equal to 0 implies x minus 1 into minus x square plus 16x minus 29 equal to 0. Therefore x minus 1 equal to 0 or এটা হয়ে যাবে minus x square plus 16x minus 29 equal to 0, which implies x equal to 1 or এখানে একটি মাইনাস দিয়ে আমি গুণ করে দিচ্ছি, তাহলে পাবো x square minus 16x plus 29 equal to 0. আমরা শ্রীধরাচার্যের ফর্মুলা ইউজ করব। এখান থেকে x equal to পাবো 16 প্লাস মাইনাস রুট ওভার প্লাস অর মাইনাস রুট 35। তো x এর ভ্যালু আইদার 1 অর দিস। এখন আমরা লিখে দিব, সুতরাং নির্ণয় সমাধান x equal to 1, 8 প্লাস মাইনাস রুট 35, এটাই তোমাদের অ্যান্সার ছিল। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম নাম্বার 33। এখান থেকেও এক্স বের করতে বলেছে, তো আমরা আগের মতো রাইট হ্যান্ড সাইড মুছে দিলাম, আমরা এটাকে ডেল্টা ধরে নিব। এখন এখানে উৎপাদক করতে গেলে দেখো, তোমার যদি রোগুলোকে যোগ করো, এখানে একটা মিল আছে, প্রত্যেকটা রো এর মধ্যে এ বি সি এবং এক্স এই তিনটা রাশি আছে। তো আমি যদি প্রত্যেকটা রো চেক করি, দেখা যাচ্ছে কলামগুলোকে একসঙ্গে করতে পারলে, কলামগুলোকে যদি আমি একসঙ্গে করতে পারি, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস এক্স আমি সব ক্ষেত্রেই পাবো, যার জন্য আমরা একটা উৎপাদক কমন পাবো, অর্থাৎ সেই দিকেই আমরা যাব। তো এখানে ফার্স্ট কলামে প্রত্যেকটা কলামকে যোগ করবো, তাহলে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস এক্স প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস এক্স প্লাস সি, এবং বাকি দুটো কলাম যেভাবে আছে সেভাবেই রাখবো। আমি আগেই বলেছিলাম, ডিটারমিনেন্টের সমাধান প্রবলেমগুলোর মধ্যে যদি আমরা একটা উৎপাদক নিতে পারি, তাহলে বাকি কোনো কিছুর জন্য ওয়েট না করে সরাসরি বিস্তৃতি করে নেব। তো আমরা ফার্স্ট কলাম থেকে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এক্সের একটি মান পেয়ে যাব, একটা উৎপাদক পেয়ে গেলাম, বাকিগুলোকে ওইভাবে লিখে দেবো 1 1 1 বি এক্স প্লাস বি বি, এখানে সি সি এক্স প্লাস সি, এইভাবে লিখলাম। এখন আমরা এটিকে ডাইরেক্ট বিস্তৃতি করে দেবো, আর কোনো কিছুর জন্য অপেক্ষা না করে, আর কোনো অপারেশন করার প্রয়োজন নেই। এটা ইকুয়াল টু এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এবং এটাকে বিস্তৃতি করলে ফার্স্ট অনের জন্য আমার এই দুটো গুণ হবে। তো আমি একটু ফটাফট করছি, এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস বি এক্স প্লাস বিসি মাইনাস বিসি, এটি হচ্ছে ফার্স্ট অনের জন্য আসলো। এবার মাইনাস অনের জন্য আসবে বিএক্স প্লাস বিসি, বিএক্স প্লাস বিসি মাইনাস বিসি। এরপর লাস্ট এই অনের জন্য আসবে বিসি
মাইনাস সি এক্স মাইনাস বিসি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ এরকম আমরা দুটো উৎপাদক পেলাম। এখন এটাকে একটু সিম্পলিফাই করে নিই। এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এবং এটাকে সিম্পলিফাই করলে আমরা বিসি বিসি কেটে দিব। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এক্স, এখানেও বিসি বিসি কেটে যাবে। তো এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস বিএক্স, এখানে বিসি বিসি কেটে যাবে, এখান থেকে পাচ্ছি মাইনাস সি এক্স। তো ভিউয়ার্স এখানে আরেকটি সি এক্স ও বিএক্স কেটে যাচ্ছে, থাকছে কেবলমাত্র এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি। দেয়ারফোর डेल्टा इक्वल टू 0 इम्प्लाइज करবে x इक्वल टू 0 कमा 0, और এখান থেকে যদি আমি এটাকে 0 করি তাহলে x इक्वल टू পাবো মাইনাস a প্লাস বি প্লাস সি। অর্থাৎ একটি ত্রিঘাত সমীকরণ এটি, যার জন্য তিনটা সমাধান হবে। এই জন্য এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 থাকার জন্য x এর দুটো ভ্যালু আসবে, দুটোই 0, এই জন্য তোমাকে লিখতে হবে 0, 0। আরেকটি x এর ভ্যালু এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস কমন নিয়ে a প্লাস বি প্লাস সি। এটি হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। দীর্ঘ উত্তরধর্মীর 4 নম্বর প্রবলেমে বলেছে x নট ইকুয়াল টু y নট ইকুয়াল টু z, এবং এরকম একটি ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 দেওয়া আছে। তো আমাদের প্রমাণ করতে হবে x y z ইকুয়াল টু -1। তো দেখো আমরা কি করে করব। তো আমি এটা মুছে দিচ্ছি, আমরা ডিটারমিনেন্ট দিয়ে স্টার্ট করি। তো যেমন বলছিলাম আমরা অন্যান্য অঙ্কে যেরকম করি, প্রত্যেকটা অঙ্কের মধ্যে এরকম একটা সিমেট্রি খেয়াল করে থাকি আমরা, যে এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এবং এখানেও এইগুলোই একই ফর্মে আছে। তো আমরা যদি বিয়োগ করি এখানে এক্স মাইনাস ওয়াই পাবো, এখান থেকেও এক্স মাইনাস ওয়াই পাবো, আবার যদি এখান থেকেও আমরা এক্স মাইনাস ওয়াই পাবো। অর্থাৎ ফার্স্ট রো থেকে যদি আমরা সেকেন্ড রো বিয়োগ করি, আবার ঠিক একই রকম সেকেন্ড থেকে থার্ড বিয়োগ করলে আমরা পাবো ওয়াই মাইনাস জেড, এখানেও ওয়াই মাইনাস জেড, এখানেও ওয়াই মাইনাস জেড পাবো। তো আমরা প্রথমেই এই ডিটারমিনেন্টের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড রো দুটোকে চেঞ্জ করবো। দেখো ফার্স্ট রোতে আসবে এক্স মাইনাস ওয়াই, এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে পাবো আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এবং সেকেন্ড রোতে পাবো ওয়াই মাইনাস জেড। আচ্ছা আমি এটার কি অপারেশন করলাম সেই অপারেশনটি পাশে লিখে দিচ্ছি। রো ওয়ান ড্যাশ ইকুয়াল টু রো ওয়ান মাইনাস রো টু করা হয়েছে। এবার এখানে হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানে হবে ওয়াই কিউব মাইনাস জেড কিউব। এবং আমি বলেছিলাম এই অপারেশন করার সময় অ্যাটলিস্ট অন্তত একটা রো বা একটা কলামকে কোনো রকম পরিবর্তন করা যাবে না। এই ছিল ফার্স্ট অপারেশনের পর আমার ডিটারমিনেন্টটা। তো এখান থেকে আমরা এটাকে ভেঙে দিলে পাবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক একই রকম এটাকে ভাঙলে পাবো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আমি এখানে ভাঙছি না, একবারে কমন নিয়ে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে ভেঙে অঙ্কটা করার। তো বোর্ডে করাতে অনেক সমস্যা হয়, বারবার মুছতে হয়। তো আমি এখান থেকে ডাইরেক্ট কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড। তো ফার্স্ট এর রো থেকে কমন নিচ্ছে, আমি রো ওয়াইজ লেখার চেষ্টা করবো। প্রথমটা 1, তারপরটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই, এবং তারপরটা আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানেও 1, এখানে হয়ে যাবে ওয়াই প্লাস জেড, এবং এখানে হয়ে গেল ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এবং অ্যাজ ইউজুয়াল এখানে থার্ড রোতে কোনো অপারেশন করিনি, এখানে যা ছিল আমরা তাই লিখব। তো ভিউয়ার্স ফার্স্ট অপারেশন করার পর আমরা দুটো ফ্যাক্টর পেয়ে গেলাম। এখন যেটা করতে হবে, আমি বলেছিলাম যদি কোনো প্রবলেমে বেশি উৎপাদক থাকে প্রমাণ করতে দেওয়া হয়, তাহলে তোমরা ততক্ষণ পর্যন্ত অপারেশন করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না, যদি 4টা বলে তাহলে 3টা উৎপাদক চলে আসতে হবে। তো এখানে আমরা জানি না কটা আসবে, কিন্তু আরেকটা উৎপাদক তো জেড মাইনাস এক্স আসার কথা। এই অবস্থায় আমরা বিস্তৃতি করবো না, বিস্তৃতি করলে অনেক বড় হবে। তো এই মুহূর্তে যে দুটো রো থেকে তোমরা কমন নিয়েছো, আমি বলছিলাম আরেকটা একটা টিপস দিয়েছিলাম তোমাদের, যে দুটো থেকে কমন নিয়ে তোমরা 0 পাবে সেই দুটোকে আবার বিয়োগ করতে বলছিলাম, কিন্তু এখানে 0 পাইনি ঠিকই, দুটো আমরা 1 পেয়েছি। আমরা এই দুটোর মধ্যে এখন আরেকটা অপারেশন করবো, অর্থাৎ যেখান থেকে কমন নিবে সেখানে আবার একটি অপারেশন করবে, তো তোমরা আরেকটি ফ্যাক্টর পেয়ে যাবে। তো দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড। এখন আমরা ফার্স্ট রো থেকে সেকেন্ড রো অথবা সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বিয়োগ করবো। তো ওকে, আমি সেকেন্ড থেকে ফার্স্ট বিয়োগ করি, তাহলে জেড মাইনাস এক্স সরাসরি চলে আসবে, অর্থাৎ ফার্স্ট রোকে আমি চেঞ্জ করবো না। এক্স প্লাস ওয়াই, এখানে হয়ে গেল
এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই বা ওয়াই এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এখানে পেলাম 0, আর এটার থেকে এটা বিয়োগ, অর্থাৎ সেকেন্ড থেকে ফার্স্ট বিয়োগ করলে দেখো ওয়াই চলে যাবে, থাকবে জেড মাইনাস এক্স। এবং এখানে কত আসবে, এখানেও দেখো এটার থেকে এটা বিয়োগ করা মানে ওয়াই স্কোয়ার কেটে যাবে, অর্থাৎ থাকবে ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার কাটার পর থাকবে মাইনাস এক্স স্কোয়ার, এবং আরেকটি থাকবে মাইনাস এক্স ওয়াই। এই হচ্ছে সেকেন্ড রো। থার্ড রো যা ছিল তাই থাকবে। এখন আমরা দেখব সেকেন্ড রো থেকে কোনো কিছু কমন যাচ্ছে কিনা। যেমন বলেছিলাম আমি কমন যাবে, তো কোনো ব্যাপার না, কমন যাবে, এটাকে জাস্ট আমাকে এক লাইন লিখতে হবে উৎপাদক আকারে। তো দেখো আমি ওটাকে আরেক লাইন লিখছি, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, 1 এক্স প্লাস ওয়াই, এখানে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে 0 জেড মাইনাস এক্স। এটাকে আমরা কি লিখতে পারি, দেখো প্রথমটা আর লাস্টটা থেকে যদি আমি ওয়াই কমন নেই তাহলে পাচ্ছি জেড মাইনাস এক্স, এবং এই দুটোকে যদি আমি ফ্যাক্টর করি তাহলে পাবো জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স। তো ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এটাকে যদি আর এক লাইন লিখি বা এই অবস্থায় যদি আমি জেড মাইনাস এক্স কমন নিই তাহলে এখানে ওয়াই প্লাস জেড প্লাস এক্স থাকবে। তো আমি আর এক লাইন লিখবো না, এখানে জায়গা কম আর সময়ও নষ্ট করাবো না। দেখো এই আসলো আমার ডিটারমিনেন্টটা। আমি এখন এখান থেকে আরেকটি ফ্যাক্টর কমন নিয়ে নিচ্ছি, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স কমন চলে গেল। বাকি ডিটারমিনেন্টটা থাকবে 1, এখানে এক্স প্লাস ওয়াই, এবং পরেরটা যা আছে তাই উপরের রোতে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে 0, এখান থেকে জেড মাইনাস এক্স কমন যাওয়াতে এখানে থাকবে 1, এখান থেকে জেড মাইনাস এক্স কমন যাওয়াতে ওয়াই প্লাস জেড প্লাস এক্স থাকলো, এবং নিচে যা ছিল তাই লিখবো আমরা। তো ভিউয়ার্স আলটিমেটলি তিনটা ফ্যাক্টর কমন পাওয়ার পর আমার এরকম একটা ডিটারমিনেন্ট আসলো। এখন আর আমরা কিছু না করে এটাকে ডাইরেক্ট বিস্তৃতি করে দিব। তো দেখো এই ছিল আমার লাস্ট ফাইনাল ডিটারমিনেন্ট। এখন আমরা যদি বিস্তৃতি করি তাহলে এখান থেকে পাবো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড অ্যান্ড জেড মাইনাস এক্স। এটাকে বিস্তৃতি করলে এই 1 এর সাপেক্ষে নিলে এখানে আমরা পাচ্ছি জেড কিউব প্লাস 1 মাইনাস, এটা গুণ হয়ে যাবে, গুণ করলে ওয়াই জেড স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস জেড কিউব, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস এক্স জেড স্কোয়ার। এই গেল। তো এই 1 এর জন্য এই দুটো গুণ হয়ে গেছে। এখন আমরা লাস্ট জেডের জন্য গুণ করব। তো জেড ইন্টু এটার জন্য যখন গুণ করব এটা গুণ হবে মাইনাস এটা হবে, এখানে গুণটা বড় হচ্ছে, তোমরা একটু খেয়াল করো। দেখো এক্স দিয়ে গুণ করবো আমি প্রথম তিনটাকে, তাহলে পাচ্ছি এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। এবার ওয়াই দিয়ে গুণ করবো, এর জন্য পাবো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই, অর্থাৎ এই গুণটি হয়ে গেল। এবার মাইনাস এটি হবে, তো এই পুরোটার সঙ্গে জেড গুণ আছে, এটা খেয়াল রাখতে হবে, এই জন্য মাইনাস, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। আমাদের গুণ কমপ্লিট হয়ে গেল। তো দেখো এই জেড গুণের পরে এই পুরোটা কিন্তু একটা ব্র্যাকেটে আছে, ব্র্যাকেটটা আমি এখানে শেষ না করে এখানে দিলাম। দেখো এই জেডের পরে এই পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে, তো এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার চলে যাবে, ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার চলে যাবে, আবার এক্স ওয়াই এর সঙ্গেও এক্স ওয়াই চলে যাবে। তো আমরা একটু সিম্পলিফাই করে নিই, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এবং এখান থেকে পাচ্ছি দেখো এখানে জেড কিউব আর জেড কিউব কেটে গেল, বাকি থাকলো আমার 1 মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস এক্স জেড স্কোয়ার, এবং বাকি যে রাশিগুলি আছে সেগুলো এখন জেডের সঙ্গে এটা গুণ করে দেবো, তাহলে প্লাস এ এক্স, এখানে হবে এক্স ওয়াই জেড, জেডের সঙ্গে এটা গুণ করলে হয়ে যাবে প্লাস এক্স জেড স্কোয়ার, এটা গুণ হয়ে গেল। এখন আমরা জেডের সঙ্গে গুণ করব এটা, অর্থাৎ প্লাস
ওয়াই জেড স্কোয়ার, আর কিছু বাকি নেই, ব্র্যাকেট আমি ক্লোজ করে দিচ্ছি। তো ভিউয়ার্স এখন দেখো কি কি কাটা যায়। ওয়াই জেড স্কোয়ারের সঙ্গে ওয়াই জেড স্কোয়ার কেটে গেল, এক্স জেড স্কোয়ারের সঙ্গে এক্স জেড স্কোয়ার কেটে গেল। তো আমরা পেলাম এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স ইন্টু এক্স ওয়াই জেড প্লাস ওয়ান। তো ভিউয়ার্স যে প্রবলেমটি তোমাদের দেওয়া ছিল সেখানে এটা ইকুয়াল টু 0 বলা ছিল। তো আমি এখানে আরেকটা জিনিস লিখিনি, যেমন করে আমরা সমাধানগুলোতে শুরু করার আগে ডেল্টাটাকে মানে যে ডিটারমিনেন্টটা দেওয়া ছিল সেটা ইকুয়াল টু ডেল্টা ধরে নিয়েছি, তোমরাও সেখানে ধরে নিবে, ধরো এটা ডেল্টা ছিল, এরকম ধরে নিয়ে পুরো প্রবলেমটা সলভ করবে। তো দেয়ারফর আমি বলতে পারি যে ডেল্টা ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স ইন্টু এক্স ওয়াই জেড প্লাস ওয়ান ইকুয়াল টু 0। তো এই পুরোটা 0 মানে কি প্রত্যেকটাকে আলাদা করে 0 হওয়া দরকার। এখন এক্স আর ওয়াই যদি ইকুয়াল না হয় তাহলে তো এটা 0 হবে না, মানে প্রথমটা 0 হবে না। আবার ওয়াই এর সঙ্গে জেড ইকুয়াল না অর্থাৎ এটাও 0 হবে না, আবার জেড এর সঙ্গেও এক্স ইকুয়াল না অর্থাৎ এটাও 0 হবে না। তো পড়ে থাকবে শুধু এটা। তো এই জিনিসটা আমাকে লিখতে হবে, যেহেতু এক্স নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু জেড, দেয়ারফর অনলি পাবো আমরা এক্স ওয়াই জেড প্লাস ওয়ান ইকুয়াল টু 0, যেটা ইমপ্লাইজ করবে এক্স ওয়াই জেড ইকুয়াল টু -1। তো আমাদের প্রুফ চলে এসেছে। তো এইভাবে এই প্রবলেমটি সলভ করা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। এখন আমরা দেখি নেক্সট প্রবলেম। এখন আমরা দেখব দীর্ঘের কিছু প্রবলেম। তো দেখো দীর্ঘের 1 নম্বর প্রশ্নে এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলেছে। তো এই প্রবলেমটির মধ্যে তোমরা বইয়ে একটা হিন্টস পেয়ে যাবে। তো আমি বলতে চাচ্ছি যে হিন্টস ছাড়া তোমরা কি করে এটা বুঝবে, কি করতে হবে। তো বইয়ে যে হিন্টসটা দেওয়া আছে সেটা হচ্ছে থার্ড রো এর সঙ্গে একটি কনস্ট্যান্ট গুণ করে ফার্স্ট রোতে যোগ করা হয়েছে। তো থার্ড রো এর সঙ্গে যে কনস্ট্যান্টটি আছে সেটা কত, দেখবে তোমরা এখানে r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস বি r3 করা আছে। তো কেন এই বি r3 করা হলো, অর্থাৎ একে যদি আমরা বি দিয়ে গুণ করি তাহলে 2b স্কয়ার হবে এবং এখানে যোগ করলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার পাবে। তো এটা কত দিয়ে গুণ করতে হবে ওটা না দেখে আমার মনে হয় এই প্রবলেমটার জন্য আরও একটা হিন্টস লাগবে সেকেন্ড রো এর জন্য। এই জন্য যেটা বলছি তোমরা খেয়াল করো, থার্ড রো এর যখন তুমি হেল্প নিবে তখন এই থার্ড রো এর সাহায্যে তুমি 0 কোথায় বানাতে পারবে সহজে সেটা দেখো। তো এখানে -2a আছে, এই -2 এর সঙ্গে b গুণ করলে -2ab হবে, এখানে যোগ করলে 0 হবে। এই জন্যই এখানে b দিয়ে গুণ করে এখানে যোগ করলে 0 আসবে বলে এই থার্ড রোকে b দিয়ে গুণ করে একে যোগ করা হয়েছে। আবার দেখো এই থার্ড রো এর সাহায্যে আর তুমি কোথায় 0 পাবে, এই জায়গায় যদি তুমি -a দিয়ে গুণ করো অর্থাৎ -a দিয়ে গুণ করলে পাবে -2ab এবং এই সেকেন্ড রোতে যোগ করলে এখানে আরেকটি 0 পাবে। এই থার্ড রো এর সাহায্যে তুমি যে দুটি জায়গায় 0 পাবে সেই দুটি আনার চেষ্টা করো, তাহলে অটোমেটিক তোমার হিন্টস মনে না রাখলেও কাজ হয়ে যাবে। তো আমরা এখন দেখব যে এখানে 1 প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ছিল, তো হয়ে যাবে 1 প্লাস a স্কোয়ার, এখানে b গুণ করে যোগ করলে এখানে পাবো আমি প্লাস b স্কোয়ার, এখানে b গুণ করে যোগ করলে এখানে আসবে আমার একটি 0 এবং এখানে b গুণ করে এখানে যোগ করলে হিসেবটা আমি লিখছি -2b প্লাস b মাইনাস a স্কোয়ার b মাইনাস b কিউব। তো আমার ফার্স্ট রো এর জন্য হচ্ছে r1 প্লাস b r3। এবার আমি বলেছিলাম এখানে আমি যদি -a দিয়ে গুণ করে এখানে যোগ করি তাহলে এটা 0 হয়ে যাবে, অর্থাৎ এখানে আমি 0 পাবো। -a দিয়ে গুণ করলে এটা হবে -a স্কোয়ার, সরি এটা হবে প্লাস 2a স্কোয়ার, তো এখানে এসে যাবে আমার প্লাস a স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার এবং -a দিয়ে এখানে গুণ করে যোগ করলে পাবো উপরে ছিল 2a, -a দিয়ে গুণ করলে এখানে -a, এখানে হবে প্লাস a স্কোয়ার এবং এখানে হয়ে যাবে প্লাস a b স্কোয়ার এবং থার্ড রো আমার যা ছিল আমি তাই লিখব। তো আমার r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস
br3 ইকুয়াল টু, এখন তোমরা খেয়াল করে দেখো এই জায়গাটার থেকে আমার আরেক লাইন ক্যালকুলেশন করা দরকার, তো আমি এখানে একটু ক্যালকুলেশন করে দিচ্ছি। -2b প্লাস বি, দ্যাট ইজ -b, এবং এই জায়গায় 2a মাইনাস এ, অর্থাৎ এ হয়ে যাবে। এই লাইনের পর তোমরা যেটা করতে পারবে, এখান থেকে আরেকটি মাইনাস কমন নিয়ে নেবে, সাথে বি নেবে, অর্থাৎ -b যদি কমন নাও, তো আমাকে ওই লাইনটি আরেকবার লিখতে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 0। এখানে -b কমন নিলে থাকবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং সেকেন্ড রোতে থাকছে 0, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এখান থেকে এ কমন নিলে থাকবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং থার্ড রো যা ছিল তাই থাকবে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ এখন ফার্স্ট রো থেকে একটা 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং সেকেন্ড রো থেকে আরেকটি 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কমন নিতে পারবো। তো এখন ওই দুটি কমন নিয়ে আমরা লিখব ফার্স্ট রো এবং সেকেন্ড রো থেকে আমরা যদি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নেই, তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, এবং পড়ে থাকছে 1 0 মাইনাস বি, সেকেন্ড রোতে হবে 0, সেকেন্ড রোতে 0 1 এ, এবং থার্ড রোতে 2b মাইনাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো যেমনটা বলেছিলাম, আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল এটার হোল কিউব, তো আমরা স্কোয়ার পেয়ে গেছি, অর্থাৎ আমাদের আর একটা উৎপাদক লাগবে, তাই আমরা কিছু না দেখে সরাসরি এটাকে এখন বিস্তৃতি করে দিব। তো বিস্তৃতি করে দিলে এই 1 এর জন্য আসবে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ক্রস, এটা হয়ে যাবে প্লাস 2 এ স্কোয়ার। ফার্স্ট 1 এর জন্য হয়ে গেল, এখন মাইনাস বি এর জন্য এখানে করব, এটা হয়ে গেল 0 মাইনাস 2b, গুণ শেষ। তো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এবং আলটিমেটলি এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো 1, এটা মিলে ক্যালকুলেশন করলে প্লাস এ স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার, এখানে প্লাস 2b স্কোয়ার হবে, অর্থাৎ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব। তো ভিউয়ার্স, এই প্রবলেমটি যেরকম দেওয়া ছিল আমরা রোয়ের সাহায্যে করলাম, তোমরা চাইলে কলামের সাহায্য করতে পারবে, কারণ প্রবলেমটির মধ্যে তোমরা খেয়াল করে দেখো যে এই প্রবলেমটির মধ্যে তোমরা যদি থার্ড কলামকে বি দিয়ে গুণ করে সেকেন্ড কলামে যোগ করো তাহলে একটা 0 পাবে, এবং থার্ড কলামে যদি -b দিয়ে গুণ করে ফার্স্ট কলামে যোগ করো তাহলে ফার্স্ট কলামের আর একটা এলিমেন্ট 0 হয়, অর্থাৎ কলাম অপারেশন করেও তোমরা করতে পারবে। তো এই সলিউশন আমরা এখন দেখব নেক্সট প্রবলেম। কোশ্চেন নম্বর 17তে এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু 2 ইন্টু এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু -2 ইন্টু এটা প্রমাণ করতে বলেছে। তো দেখো এই প্রবলেমটি খুবই সোজা, কিন্তু একটু গন্ডগোল করলে প্রবলেমটা অনেক কঠিন হয়ে যেতে পারে, কারণ এখানে একসঙ্গে দুটো জিনিস প্রুভ করতে দিয়েছে। তো আমাকে ফলো করো, খুব ইজিলি সলভ হয়ে যাবে। তো সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি রোয়ের মধ্যে একটি সিমেট্রিক ফর্মে আছে। তো আমরা প্রথমেই 3টি রোকে ফার্স্ট রোতে যোগ করে, 3টি কলামকে ফার্স্ট কলামে যোগ করে দেবো। হ্যাঁ, অবশ্যই তোমরা রোতেও করতে পারো, রোতে করলেও কোনো অসুবিধা হবে না, কারণ সব সিমেট্রিক ফর্মেই আছে। তো আমি 3টি কলামকে ফার্স্ট কলামে যোগ করে দিলাম, অর্থাৎ এখানে কত হবে এক্স জেড, জেড এক্স, ওয়াই জেড। তো 3টি কলামকে ফার্স্ট কলামে যোগ করে দিলে আমি পাবো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং বাকি কলামগুলো যেভাবে আছে আমরা সেইভাবেই লিখবো। তা আমি কলাম ওয়াইজ লেখার চেষ্টা করি। সেকেন্ড কলামে নিচে ছিল এক্স প্লাস ওয়াই, তার নিচে ওয়াই প্লাস জেড, এবং থার্ড কলামে হচ্ছে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। তো ভিউয়ার্স, এখানে আমি কলাম 1 ড্যাশে কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 যোগ করলাম। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে ফার্স্ট কলামে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তোমরা হয়তো ভাবছো এটাকে আমি কমন নেব, কিন্তু না, এটাকে কমন নিলে আমাদের সেকেন্ড ডিটারমিনেন্টটা প্রমাণ করতে একটু অসুবিধা হবে, তাই আমরা এখান থেকে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন না নিয়ে অনলি 2 কমন রাখবো। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং বাকি যেভাবে আছে সেভাবেই রাখো আপাতত।
এই প্রবলেমটি খুবই ইন্টারেস্টিং প্রবলেম ভিউয়ার্স। এখন দেখো, এখন আমরা এই সেকেন্ড এবং থার্ড কলাম থেকে ফার্স্ট কলামকে বিয়োগ করব। তো ফার্স্ট কলামে যা আছে তাই থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো সেকেন্ড কলাম থেকে বিয়োগ করলে এখানে ওয়াই নেই, অর্থাৎ এখানে চলে আসবে মাইনাস ওয়াই, এখানে চলে আসবে মাইনাস জেড, এখানে এক্স নেই অর্থাৎ মাইনাস এক্স। একই রকম থার্ড কলামে যেটা নেই সেটা থাকবে মাইনাস জেড, এখানে হয়ে যাবে মাইনাস এক্স এবং এখানে হয়ে যাবে মাইনাস ওয়াই, অর্থাৎ C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1, C3 ড্যাশ ইকুয়াল টু C3 মাইনাস C1। তো ভিউয়ার্স, এখন আমরা এই সেকেন্ড আর থার্ড কলামকে আবার ফার্স্টে যোগ করে দিব। তাহলে মাইনাস ওয়াই আর মাইনাস জেড থাকার জন্য এখানে যোগ করলে শুধু যেটা নেই, মানে ওয়াই আর জেড আসবে, এখানে এক্স পড়ে থাকবে, এখানে এক্স থাকবে, এখানে ওয়াই থাকবে, এখানে জেড থাকবে এবং এই দুটো কলাম যেরকম ছিল সেরকমই লিখব। তাহলে এখানে C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 হলো। ফাইনালি আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড কলাম থেকে মাইনাস মাইনাস কমন নেব, অর্থাৎ দুটো মাইনাস কমন নিলে এখানে আমাদের চলে আসবে শুধু প্লাস, অর্থাৎ এক্স ওয়াই জেড, ওয়াই জেড এক্স, জেড এক্স ওয়াই। ভিউয়ার্স, এটা তোমাদের ফার্স্ট প্রুফ ছিল, অর্থাৎ একটা প্রুফ হয়ে গেল। এবার বাকি প্রুফটা করার জন্য আমরা এটাকে জাস্ট বিস্তৃতি করে দিব, তাহলেই হয়ে যাবে। দেখো, এটাকে বিস্তৃতি করে দিলে কত আসে, যখন আমরা এক্স নিব তখন ক্রস গুণ হওয়ার জন্য হবে ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার, তারপর মাইনাস ওয়াই নিলাম, নেওয়ার জন্য এখানে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড, তারপর প্লাস জেড নিব, এই জন্য হবে এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার, এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার। অর্থাৎ এখান থেকে পেলাম আমরা 2 ইন্টু এক্স ওয়াই জেড মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড মাইনাস জেড কিউব ইকুয়াল টু 2 ইন্টু 3 এক্স ওয়াই জেড মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব। ফাইনালি প্রুফে যেমন ছিল মাইনাস একটা কমন ছিল, তো আমরা মাইনাস কমন নিয়ে নিলাম, তাতে আমাদের মাইনাস টার্মগুলো সামনে চলে আসলো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। এটা আমাদের আর একটি প্রুফ। তো ভিউয়ার্স, এই ছিল 17 নম্বর প্রবলেমের সলিউশন। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। প্রবলেম নাম্বার 27। এখানে বলেছে আলফা বিটা গামা যদি সমান্তর প্রকৃতির থাকে তাহলে এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তোমরা দেখো, এখানে একটি সিমেট্রির মধ্যে আছে প্রবলেমটি, যে এই প্রত্যেকটার সঙ্গে ডিফারেন্স এক এক করে আছে। এখন এখানকার ডিফারেন্স সেম থাকলেই হবে। তো এই জন্য আমরা কি করব, ফার্স্ট এবং থার্ড কলামকে একসঙ্গে, ফার্স্ট এবং থার্ড রোকে একসঙ্গে যোগ করে দিব। অথবা তোমরা এটাও করতে পারো যে ফার্স্ট রো থেকে সেকেন্ড রো মাইনাস, আবার সেকেন্ড রো থেকে থার্ড রো মাইনাস, তাও চলবে। তো তার আগে আমাকে যে কাজটা করতে হবে সেটা এই ক্যালকুলেশনটা আগে লিখে নিতে হবে। তো এটা এই নিচেই করা উচিত। তো আমি এখানে পাশে দেখিয়ে দিচ্ছি আলফা বিটা গামা সমান্তর প্রকৃতি আছে। এরপর আমরা বলতে পারবো এখানে আলফা প্লাস গামা ইকুয়াল টু 2 বিটা। এটা লিখে তোমার প্রবলেমটি স্টার্ট করো। এখন ফার্স্ট রো আর থার্ড রো আমরা একসাথে যোগ করে দিব। যোগ করে দিলে আমরা পাচ্ছি 2x মাইনাস 4, এখানে হয়ে যাবে 2x মাইনাস 6, এখানে হয়ে যাবে 2x মাইনাস আলফা মাইনাস গামা। অ্যান্ড বাকি যা যা যেভাবে আছে আমরা সেভাবেই লিখে দেব। তো ভিউয়ার্স, খেয়াল করো, ফার্স্ট রো এর মধ্যে তোমরা একটি করে 2 কমন পাচ্ছ। এখানেও 2 কমন নিলে আসবে x মাইনাস 3, বাট এই জায়গায় কোনো 2 কমন যাচ্ছে না। এখান থেকে আমরা লিখব আলফা প্লাস গামা এবং বাকি রোগুলো যেভাবে আছে সেভাবেই লিখে দিব। এখন আমরা এই আলফা প্লাস গামার জায়গায় 2 বিটা
বসিয়ে দিব যেমন আমরা সমান্তর প্রকৃতি থেকে পেয়েছি। তাহলে আমরা পেলাম 2 ইন্টু এক্স মাইনাস 2, 2 ইন্টু এক্স মাইনাস 3 অ্যান্ড 2 ইন্টু এক্স, এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 2 বিটা, অর্থাৎ যদি আমরা 2 কমন নিই তাহলে এক্স মাইনাস বিটা, এবং বাকি যেভাবে আছে ঠিক সেইভাবেই আমরা লিখব এক্স মাইনাস 3, এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস গামা। এখন দেখো ফার্স্ট রো থেকে তোমরা 2 কমন নিতে পারছো, তো ফার্স্ট রো থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে হচ্ছে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, এক্স মাইনাস বিটা, এবং সেকেন্ড রোতে আছে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস গামা। তো ভিউয়ার্স, ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড রো ইকুয়াল হওয়ার জন্য আমরা এখন এটাকে লিখে দিব 0, 2 ইন্টু 0 দ্যাট ইজ 0। কেন হলো? কারণ এখানে ফার্স্ট রো ইকুয়াল টু সেকেন্ড রো ছিল। তো এইভাবে তোমার প্রবলেমটি সলভ করতে পারো। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 42। এখানে এফ আলফা একটি ফাংশন হিসেবে দেওয়া আছে একটা ডিটারমিনেন্ট, এবং যেখানে এফ থার্ড রুট অফ 3 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো তোমরা যদি এখানেই আলফার জায়গায় প্রথমেই থার্ড রুট অফ 3 বসিয়ে দাও তাহলে এই ক্যালকুলেশন একটু বড় হয়ে যাবে এবং বাজে হয়ে যাবে। তাই আমরা প্রথমে এটি না বসিয়ে প্রথমে এফ আলফাটাকে, এই ডিটারমিনেন্টটাকে ফ্যাক্টরাইজেশন করার চেষ্টা করি। কলাম থেকে সেকেন্ড কলাম মাইনাস করলে আসবে 1 মাইনাস আলফা, আলফা মাইনাস আলফা স্কোয়ার, এবং এখানে আসবে আলফা স্কোয়ার মাইনাস 1, এবং সেকেন্ড থেকে থার্ড বিয়োগ করলে আসবে আলফা মাইনাস আলফা স্কোয়ার, এখানে আলফা স্কোয়ার মাইনাস 1, এখানে 1 মাইনাস আলফা, এবং থার্ড কলাম যেভাবেই আছে সেভাবেই রাখবো। তো আমার কলাম 1 ড্যাশ ইকুয়াল টু কলাম 1 মাইনাস কলাম 2, কলাম 2 ড্যাশ ইকুয়াল টু কলাম 2 মাইনাস কলাম 3 ছিল। তো ভিউয়ার্স, খেয়াল করে দেখো যে এখানে আমরা 1 মাইনাস আলফা এই কলাম থেকে কমন নিতে পারছি, এবং সেকেন্ড কলাম থেকেও 1 মাইনাস আলফা কমন নিতে পারছি, অর্থাৎ 1 মাইনাস আলফার হোল স্কোয়ার কমন চলে গেল। তাহলে ফার্স্ট কলামে থাকবে 1 আলফা, এবং এখানে হয়ে যাবে, যেহেতু 1 মাইনাস আলফা কমন নিয়েছি এটাকে উৎপাদক করলে পেতাম আলফা প্লাস 1 ইন্টু আলফা মাইনাস 1, তাই 1 মাইনাস আলফা কমন নেওয়ার জন্য আসবে মাইনাস আলফা প্লাস 1, এখানে থাকবে আলফা, এখানে ঠিক একই রকম নিচেরটার মতো মাইনাস আলফা প্লাস 1, এবং এখানে থাকবে 1, এবং থার্ড কলাম আগের মতোই থাকবে। উপরটা মুছে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা দুটো কমন পেয়ে গেলাম। এখন আমরা যে কোনোভাবে এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখি কত আসে এখান থেকে। তো প্রথমত এই অবস্থায় যদি আমরা বিস্তৃতি করি তাহলে বিস্তৃতি মোটেই ছোট হবে না, একটু বড়ই হবে। তো আমরা এখন ফার্স্ট সেকেন্ড থার্ড যোগ করার চেষ্টা করি, দেখি এখান থেকে কত আসে। ফার্স্ট সেকেন্ড থার্ড যদি আমরা যোগ করি তাহলে এই জায়গায় আসবে 1 প্লাস আলফা স্কোয়ার, এবং এখানে পাবো আলফা মাইনাস 1 অ্যান্ড প্লাস 1, এবং এখানে পাবো মাইনাস আলফা মাইনাস 1, তার সাথে প্লাস 1, তার সাথে প্লাস আলফা, এবং বাকি দুটো কলামকে সেম অবস্থায় রেখে দিব। আলফা, এখানে কলাম 1 ড্যাশ ইকুয়াল টু কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 করা হয়েছে। এখন ভিউয়ার্স, তোমরা একটু খেয়াল করে দেখো, ফার্স্ট কলামে প্রথমটা হলো 1 প্লাস আলফা স্কোয়ার, এবং পরের দুটো হয়ে গেল 0, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 0, এবং এখানেও সব ক্যালকুলেশন করে আসছে 0। তো আমি এবার ফার্স্ট কলাম থেকে 1 প্লাস আলফা স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে আমার কি থাকবে 1 0 0, এখানে হবে আলফা মাইনাস আলফা প্লাস 1 1, এবং শেষে হবে আলফা স্কোয়ার 1 আলফা। এখন বাকিটাকে আমরা বিস্তৃতি করে দিই, এখানে দুটো 0 আছে, শুধু এই গুণটাই হবে। তো আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস আলফা হোল স্কোয়ার 1 প্লাস আলফা স্কোয়ার, এবং বাকিটা বিস্তৃতি করলে এটা গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস
আলফা ইন্টু আলফা প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস আলফা হোল স্কোয়ার 1 প্লাস আলফা স্কোয়ার, এর ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আলফা মাইনাস 1। তো ভিউয়ার্স, এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে এগুলো সব প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাও প্লাস হবে এটাও প্লাস হবে এবং মাইনাসটাকে আমি বাইরে নিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমরা বলতে পারছি এটা হয়ে গেল 1 মাইনাস আলফার হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস আলফা স্কোয়ারের হোল স্কোয়ার। এখন আমরা সবাই জানি 1 মাইনাস আলফা ইন্টু 1 প্লাস আলফা স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস আলফা কিউব। তো এখান থেকে আমরা পাবো মাইনাস 1 মাইনাস আলফা কিউব তার হোল স্কোয়ার। তো ভিউয়ার্স, এই যেটা আসলো সেটা সম্পূর্ণ হচ্ছে এফ আলফা ইকুয়াল টু পেলাম আমরা। তো আমরা এখন লিখব therefore এফ আলফা ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস আলফা কিউব হোল স্কোয়ার। therefore f of third root of 3 equal to minus 1 minus, যেহেতু আলফার জায়গায় আমরা থার্ড রুট অফ 3 বসাই তাহলে আলফা কিউব ইকুয়াল টু 3 হয়ে যাবে, তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস, এটা মাইনাস 2 এর হোল স্কোয়ার অর্থাৎ মাইনাস 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ভিউয়ার্স, ডিটারমিনেন্টের প্রবলেমগুলি অনেকটাই বড় হয়, ক্যালকুলেশন করতেও সময় লাগে। তো ভিডিওতে সব প্রবলেম সলভ দেখানো সম্ভব না। তোমরা এই প্রবলেমগুলিকে সাহায্য নিয়ে বাকি প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করো, আশা করি কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।